দুমাস আগে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদল। দুমাস যেতে না যেতেই ফের তমলুক সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে বদল আনল তৃণমূল রাজ্য নেতৃত্ব। জেলা চেয়ারম্যান পদে ছিলেন তমলুক পৌরসভা চেয়ারম্যান ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। সেই পদে আনা হলো তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি অসিত ব্যানার্জিকে। দুমাসের মধ্যে রদবদল নিয়ে উঠছে অনেক প্রশ্ন। সম্প্রতি নন্দীগ্রাম এবং তমলুক সাংগঠনিক জেলার অন্যান্য সমবায় নির্বাচনগুলিতে দীপেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব। মূলত তৃণমূলের জেতার সমবায়গুলিতে ডিরেক্টর পদ বন্টন নিয়ে প্রকাশ্যে চলে আসে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি তমলুকে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির ভোট নিয়ে তমলুকের বিধায়ক চঞ্চল খানার সঙ্গে সংঘাত প্রকাশ্যে আসে তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের সঙ্গে, যা 2024-এর আগে পূর্ব মেদিনীপুরের মতো জেলায় তৃণমূল নেতৃত্বের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই তাকে সরানো হলো বলে সূত্রের খবর। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির দাবি, উচ্চ নেতৃত্বের কাছে চাহিদা মতো টাকা পৌঁছাতে পারছিলেন না বর্তমান চেয়ারম্যান এবং সমবায় নিয়ে তমলুক শহরের নেতৃত্বের সাথেই প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছিলেন দীপেন্দ্র নারায়ণ রায়, যা আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল উচ্চ নেতৃত্বের কাছে। সেজন্যই তাকে সরিয়ে দেওয়া হলো। তবে রদবদল নিয়ে তৃণমূলের নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শুভেন্দু কোনো ফ্যাক্টর নয় রদবদলের জন্য। আজকের বিজেপি মানে যারা আগে তৃণমূল থেকে দলটাকে ছিবড়ে করেছে। দল কিভাবে মূল্যায়ন করে রদবদল করেছে সেটা দলের সিদ্ধান্ত। তবে রদবদল যে মানতে পারেনি তমলুকে তৃণমূলের একাংশ, তা স্পষ্ট হলো তমলুকের তৃণমূল নেতা পার্থসারথী মাইতির বক্তব্যতে। পার্থসারথী মাইতি দাবি করেন, রদবদলের আগে যে কোনো নেতৃত্বকে যথেষ্ট সুযোগ বা সময় দেওয়া হোক, যে সময়টুকুই পাননি দীপেন্দ্র নারায়ণ মাইতি। দলকে এই নিয়ে বিবেচনা আর্জিও তিনি জানান। তবে দলের এই আকস্মিক সিদ্ধান্তে অথচ গোপন করেননি দীপেন্দ্র নারায়ণ রায়। তিনি বলেন, কেন তাকে পদে আনা হলো, কেনই বা সরানো হলো, তা তিনি বলতে পারবেন না। যারা এই সিদ্ধান্ত নিয়েছে তারাই বলতে পারবে। সাংগঠনিক জেলা চেয়ারম্যান ও সভাপতি পদে রদবদলে 2 মাসের মধ্যে ফের রদবদল নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতার। ছেড়ে দল করতে এসেছি নীতি আদর্শের দিকে তাকিয়ে। সুতরাং দল যদি মনে করে অন্য কোনো কাউকে দেবে, দিতেই পারে। দল তো দলের ব্যাপার, দলের সাংগঠনিক ব্যাপার। এখানে আমার কিছু বলার নেই, কোনো আক্ষেপ আমার নেই। কারণ আমি ইতিমধ্যে দলের অনেক বড় বড় পদে হোল্ড করছি। আমি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছিলাম। আমি এর আগে রাজ্য পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুর জেলার যুবর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। বিভিন্ন সময় ট্রেজারার, কোষাধ্যক্ষ, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট পদ সামলেছি। এবং দলের প্রথম লগ্নে যখন দল তৃণমূল দল তৈরি হয় তখন আমি কনভেনার ছিলাম 1998 থেকে 2000 সাল পর্যন্ত। বিভিন্ন সময় দল বিভিন্ন দায়িত্ব দিয়েছে, চেষ্টা করেছি দল দায়িত্ব পালন করার জন্য। এখন দল মনে করেছে অসিতবাবুকে দায়িত্ব দিয়েছে। আমি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি অসিতবাবুর নেতৃত্বে তমলুক সাংগঠনিক জেলায় 8টা বিধানসভা সিট তৃণমূল কংগ্রেস পাক। আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। দেখুন, তৃণমূল কাকে আনবে, কাকে বসাবে, চেয়ারম্যান করবেন, কাকে রাষ্ট্রপতি করবেন, ব্যাপারটা ওনাদের। আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির এতে কোনো আমাদের যায় আসে না। তো ওনাদের দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব, তমলুক শহরেই দেখেছি কয়েকটা ছোটোখাটো সমবায় ব্যাংক নিয়ে 4টে গোষ্ঠী, সেই 4টে গোষ্ঠীর মধ্যে ঝামেলা। এই কারণে ওনাদের একটু সবসময় ওদের কাউকে বিশ্বাস করতে পারছেন না, কাকে ওনারা পদে বসাবেন। পুরোপুরি ওনাদের ঘরের ব্যাপার, ওনারা ঘর সামলান। মোদ্দা কথা, কত মানি টাকা তুলে দিয়ে আসতে পারবে সেটাই আসল কথা। কে কত ভাগ দিচ্ছে সেটাই আসল ব্যাপার। যে পারবে তারা পদে থাকছে। আমার নাম সুকান্ত চৌধুরী, আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য।